নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই। দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50-এ, তাহলে অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু এবার 50-এ হবে। চলো এবার দেখো কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত নম্বর থাকবে দেখে নাও। 4 নম্বর দিল্লি সুলতানি থেকে কত নম্বর, তারপর হচ্ছে মোগল সাম্রাজ্য থেকে কত নম্বর, নগর বণিক ও বাণিজ্য, এই 3টি অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। মোট পরীক্ষা হবে পূর্ণমান 50-এ। আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার চলো আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আমরা আলোচনা করব কি আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথমে কি আছে, একে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা আর বলবল, এর মধ্যে বেমানান হবে ইবন বতুতা। দুয়ে দেখো খরাজ, খামোশ, জিজিয়া, আমির, এর মধ্যে সঠিক উত্তর হবে আমির। তারপর কি আছে তঙ্কা, মোহর, হুন্ডি, জিতর, এটা উত্তর হবে হুন্ডি। 4 দাগ দেখো, দেখে নাও 4 দাগের শাহজাহানবাদ, তুগলকবাদ, তারপর হচ্ছে কিলা, রায়পিথরা, তারপর হচ্ছে দৌলতাবাদ, এটা সঠিক উত্তর হবে দৌলতাবাদ। পরবর্তী দেখো 5 দাগের পান্ডুয়া, বুরাহনগর, চট্টগ্রাম, গৌড়, এটা সঠিক উত্তর হবে বুরাহনগর। পরবর্তী দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। একে কি আছে খলজি বিপ্লব, খলজি বিপ্লব হবে সি। ইলবারি, তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। পরে দেখো 2 দাগের রুমি কৌশল, রুমি কৌশল হবে ডি বাবর। 3 আছে হোজ, হোজ হবে বি জল সংরক্ষণ। 4 আছে দিনেমার, দিনেমার হবে ডেনমার্কের অধিবাসী। 5 আছে সরাফ, সরাফ হবে ডি বাবর। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো এবার শূন্যস্থান প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। দেখো প্রথমে কি আছে, একে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সঠিক উত্তর হবে নসরত খান, অপশান সি। 2 দেখো জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ও ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়, সঠিক উত্তর হবে অর্জুনকে, গুরু অর্জুনকে, অপশান বি। 3 দেখো রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিংহ, অপশান এ। পরবর্তী দেখো 4 দাগের আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, সঠিক উত্তর হবে মালিক অম্বর, অপশান বি। 5 দেখো বিলগ্রামের যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর হবে 1540 খ্রিস্টাব্দে, অপশান বি। 6 দেখো সুলতান হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যর ভক্ত, অপশান এ। আশা করি তোমরা দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী বলেছে, নিজের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে একে আছে মোগলরা তৈমুর বংশধর হিসেবে গর্ববোধ করতেন কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। একদিকে মুঘল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লং এর বংশধরদের আমরা মুঘল বলে জানি। মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ববোধ করত, নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত, বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল। তাহলে উত্তরটা তোমরা লিখবে। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 69। 2 দেখো হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন। এখানেও প্রশ্নের উত্তরটা তোমাদের লিখে দিয়েছি। এখানে দেখো কি আছে, হুমায়ুনকে 1540 সালে শেরশাহের কাছে কৌরজের যুদ্ধে পরাজিত হওয়ার পর ভারত ছেড়ে যেতে হয়েছিল। তারপরে দেখো কি আছে 3 দাগের মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন। দেখে নাও প্রশ্নের উত্তর। 3 দাগের মুঘল সম্রাট আকবর তাকে বীরবল নামে ডাকতেন এবং রাজা উপাধি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। তোমরা লিখবে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। 5 দেখো যাবতী বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও যাবতী, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 5 দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যের মধ্যে। দেখে নাও, নাম্বার হচ্ছে 2। প্রথমে আছে 1-এর দিল্লি সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আরও একবার বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশানটা দেখে নিও। আশা করি তোমরা খুব উপকৃত পাবে। যদি দেখো, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এটা হচ্ছে সমর্থক আর এটা হচ্ছে বিরোধী। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও 3টি পয়েন্ট দেওয়া আছে, প্রশ্নটাও তোমরা মিলিয়ে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর মোগল কারা। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশে আমরা পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো 5 দাগের পাট্টা ও কাবুলিয়ত কি। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটু উঁচু করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6-এর বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো। এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও বাণিজ্যিক চাষ, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 107। তাও দেখিয়ে দিই তোমাদের পেজ নম্বরটা। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কি আছে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান হচ্ছে 3। 1-এ আছে আলাউদ্দিন খলজি কীভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেছিলেন। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো। দেখে নাও প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, মুঘলরা কেন নিজেদেরকে বাদশাহ বলতো। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের। ইকতা কি। সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর সুলি কুল কি। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে। 7 দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও সুলতান আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের। ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্য ধরনগুলি কেমন ছিল তা লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন এই সেটের, শাহজাহান বাজারের নাগরিক চরিত্র কেমন ছিল? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।